হ্যালো স্টুডেন্টস, টিয়ার সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো আজকের এই ভিডিওতে আমি কোশ্চেন নাম্বার 16 থেকে শুরু করব। আমরা এর আগে 15টা কোশ্চেন আপলোড করে দিয়েছি, যারা দেখোনি দেখে নেবে কেমন। তো আমাদের আজকের ফার্স্ট যে কোশ্চেন কি আছে দেখো, একটি সমবায় সংস্থায় ৪৫ জন ব্যক্তি ১২ দিনে ১০,০০০ ইলেকট্রিক বাল্ব প্রস্তুত করতে পারে। সংস্থাটি ৯ দিনে ১০,০০০টি বাল্ব তৈরি করার বরাত পায়। আরো অতিরিক্ত কতজন লোক তাদের নিয়োগ করতে হবে তাহলে নির্দিষ্ট সময়ে কাজটি সম্পূর্ণ করার জন্য? আচ্ছা দেখো, আমরা ঐকিক নিয়মের অঙ্কগুলো যখন করি অর্থাৎ ত্রৈরাসিক নিয়মের অঙ্কগুলো করি, সেখানে একটা সূত্র কিন্তু আমরা প্রয়োগ করি। কি সেই সূত্রটা? প্রথমে সেটা একটু দিয়ে দেব তোমাদেরকে। আমরা জানি যে M1 D1 T1 বাই হলো W1, তাই তো? ইকুয়াল টু M2, আচ্ছা, M2 T2 T2 বাই হলো W2। আমরা এই সূত্র দিয়ে অঙ্কগুলো করি। এবার M4 তোমরা জানো, ম্যান, D4 ডে, T4 টাইম, W4 হচ্ছে ওয়ার্ক, যে কতটা কাজ করলো সেটা, তাই তো? এবার এখানে একটা জিনিস কমন আছে, কি বলতো? এই যে ১০,০০০ টি, প্রথমেও ১০,০০০ টি ছিল, পরেও ১০,০০০ টি, দুটো ক্ষেত্রে এই ডাব্লুর পরিমাণটা সমান। তো এই ক্ষেত্রে আমরা আর এটা লিখবো না। তাহলে এটা যদি আমরা না লিখি, এখান থেকে এটা আমাদের বাদ হয়ে গেল। যেহেতু দুটো ক্ষেত্রে সমান, লেখা না লেখা দুটোই একই ব্যাপার। তাহলে আমাদের বাকি যেই টার্ম গুলো রয়েছে এম, ডি, টি, এগুলো তো ৩ টে গুণ আকারে থাকে, তাই না? তাহলে আমরা যদি জাস্ট এখানে মানটা বসিয়ে দিই তাহলে কিরকম হবে? দেখো, প্রথমে কতজন মানুষ? না ৪৫ জন। আমি লিখে দিলাম 45 ইনটু ডি। কতদিন? ১২ দিন। এই যে লিখে দিলাম আমরা ১২ দিন। আর টাইম কত? টাইম হচ্ছে দেখো, কোথায় আছে? একটি সমবায় সংস্থা, আচ্ছা টাইম নেই, ঠিক আছে? জন আর দিন রয়েছে। ওকে, ঠিক আছে। তাহলে জন আর দিন। এবার দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি দেখব? সংস্থাটি ৯ দিনে, তাহলে এই যে D2 টা দিয়েছে ৯ দিনে। আর এখানে কি, যে কতজন লোক লাগবে? অতিরিক্তটা আমরা পরে দেখব। আগে আমরা দেখি যে এখানে কতজন লোক লাগবে। যেহেতু আমাদের এখানে দিনটা কমে গেছে। তাহলে এবার আমরা একটু ক্যালকুলেশন করব। ৯ দিয়ে এটাকে কাটলে কত হবে? ৫ হবে, রাইট? তাহলে ৫ × ১২ = ৬০। তো M2 ইকুয়াল টু হচ্ছে ৬০ জন। এখানে জানতে চাওয়া হয়েছে অতিরিক্ত। দেখো অতিরিক্ত কতজন লাগবে, অর্থাৎ প্রথমে আমার ৪৫ জন লোক রয়েছে, এখন কাজটা করবে ৬০ জন লোক লাগবে। তাহলে আমার অতিরিক্ত আর কতজনকে নিতে হবে? তুমি কি করবে? 60 মাইনাস 45 করবে। এটাই হচ্ছে তোমার অতিরিক্ত লোক সংখ্যা। তাহলে ১৫। তো আমাদের অপশন কোথায়? ডি হবে। কোশ্চেনটি এসছে ডাব্লিউবিপি প্রিলি, আ ডাব্লিউবিপি এসআই প্রিলি ২০২০ তে এসছে। তাই তো? তো আমরা সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো কিন্তু এক, এক করে এই ভিডিওর মাধ্যমে কমপ্লিট করে দিচ্ছি। অধ্যায় ভিত্তিক তোমরা পাবে। দেখতে থাকো। একটি তাঁত যন্ত্র প্রতি সেকেন্ডে 0.128 মিটার কাপড় বোনে। মানে ২৫ মিটার কাপড় বুনতে ওই তাঁত যন্ত্রটির কত সেকেন্ড সময় লাগবে? কিসে এসছে? না WBPSI প্রিলি ২০১৯ এ এসছে। আমরা কিভাবে করব? প্রতি সেকেন্ডে যদি এত মিটার করে বনে, তাহলে আমার ২৫ মিটার বুনতে কত সময় লাগবে? আমরা একটা কাজ করি। আমরা যদি এই ২৫ কে ডিভাইডেড করে দেই, যে ২৫ মিটার করবে, তাই না? তাহলে কত আমাদের এখানে প্রতি সেকেন্ডে করছে কত? 0.128। আমরা ১২৫ কে যদি ২৫ কে যদি আমরা 0.128 দিয়ে ডিভাইডেড করে দেই, তাহলে আমাদের এখানে কিন্তু সময়টা চলে আসবে। আমরা কি করব? প্রথমে একটু কাজ করি। এই দশমিকটা তুলে দেই। এখানে কতগুলো শূন্য আসবে দেখো, ৩ টে সংখ্যা রয়েছে। এখানে আমরা ৩ টে শূন্য বসিয়ে দিলাম। এবার আমাকে ক্যালকুলেশন করতে হবে। উপরে রয়েছে দেখো, কত দিয়ে করব আমরা? আমরা ২৫০ কে ভাগ করব কত দিয়ে? না ১২৮ দিয়ে। তাহলে ১২৮ দুগুনি ২৫৬, বেশি হয়ে যাবে। তার মানে মিনিমাম একবার প্রথমে যাচ্ছে। তাহলে ১ কোথায় আছে? এই দুটো এখানে রয়েছে। এটা কখনোই উত্তর হবে না, এটা কখনোই উত্তর হবে না। যেহেতু শুরুতে ২ দিয়ে রয়েছে। এবার দেখো ১২৮, তাই তো? আমাদের এখানে কত কম আছে? আ ৬ কম আছে। যে ২ গুণের থেকে ১২৮ দুগুনি ২৫৬ আছে ২৫০। এবার এর পরে যে সংখ্যাটা, সেটা কখনোই দেখো ১২৮ এর কাছাকাছি হচ্ছে না। অনেক বেশি। তাহলে সেটা কখনোই কিন্তু ১ দিয়ে যাবে না। কারণ ১ দিয়ে হলে তো ১২৮ ওকে ১২৮ ই হচ্ছে। তার মানে আমরা কনফার্ম যে এটা অনেকটা বেশি মাল্টিপল হবে। সো একমাত্র পড়ে রয়েছে অপশন নাম্বার আমাদের ডি। তো আমরা এইভাবেও কিন্তু উত্তর করতে পারি। এগুলো হচ্ছে কি অ্যাপ্রক্সিমেশন প্রসেস বা আনুমানিক প্রসেস। এই কনসেপ্ট গুলো জাস্ট একটু এপ্লাই করলে হয়ে যায়। বেকার কাটাকাটি করে কেন সময় নষ্ট করব, তাই না? আচ্ছা, পরের কোয়েশ্চেন চলো। কি আছে দেখো, ১২ জন ব্যক্তি ১.৫ কিলোমিটার রাস্তা ৭ দিনে তৈরি করতে পারে। ২৮ জন ব্যক্তি ১২ কিলোমিটার রাস্তা তাহলে কত দিনে তৈরি করবে? কোয়েশ্চেনটি এসেছিল কেপিএসআই সার্জেন্ট ২০২১ এর কোয়েশ্চেন। আমি আবারও রিপিট করছি,
এই কোয়েশ্চেন গুলো দেখো আমরা WBPর সমস্ত প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করছি। এটা এমন নয় শুধুমাত্র WBPর পরীক্ষায় আসবে। বাকি সমস্ত পরীক্ষায় কিন্তু আসতে পারে এই কোয়েশ্চেন গুলো। ওকে? তো আমরা এই কোয়েশ্চেনটাকে সলভ করব। এখানেও আমরা সেই ঐকিক নিয়ম বা ত্রৈয়াসিক নিয়মের কনসেপ্টটাকে এপ্লাই করি। যে আমাদের এখানে কি জানি আমরা M1, D1, T1 তাই তো? ইকুয়াল টু M2, D2, T2 আচ্ছা বাই W1 দিয়ে দিলাম কাজের পরিমাণ। চলো। আচ্ছা এবার একটু আমরা দেখে নেব। ১ম এ রয়েছে ১২ জন ব্যক্তি। চলো বসিয়ে দাও। জাস্ট মান বসাবে। ম্যান, ডে এবং যদি টাইম থাকে সেটা গুণ আকারে হয়ে যায়। সো এখানটা আমরা লিখে দিলাম ১২ জন ব্যক্তি। কত না ৭ দিনে। ওকে? তো লিখে দিলাম আমরা দিন। সময়টা নেই। তো দিন আছে কত? ৭ দিন। আচ্ছা এখানে একটা জিনিস লক্ষ্য করো কতটা কাজের পরিমাণ দিয়ে দিয়েছে। সো এটাকে তুমি নিচে লিখে দাও। কত? না ১.৫ কিলোমিটার। ইকুয়াল টু দ্বিতীয় ক্ষেত্রে কি ম্যান হচ্ছে M2 28 ২৮ জন আর কিছু দিয়েছে কত দিনে তৈরি করবে অর্থাৎ B2 টা আমার বের করতে হবে কিন্তু রাস্তার কতটা পরিমাণ হচ্ছে ১২ কিলোমিটার চলো এখানটায় তুমি বসিয়ে দাও ১২ এবার কি করবে চলো একটু কাটাকাটি করি এই দশমিকটা যদি আমরা তুলি তাহলে এক কাজ করি আমরা এখানে একটা শূন্য দিয়ে দেই এবার কি করব আমরা আমরা যদি আ ৩ দিয়ে কাটি তাহলে এটা হবে ৫, ৩ দিয়ে যদি কাটি তাহলে হবে ৩, ৪ আর কি করা যায়? এই ৪ দিয়ে যদি আমরা ২৮ কে কাটি ৪, ৭ হবে। ৭ দিয়ে যদি আমরা ৭০ কে কাটি তাহলে ১০ হবে। ৫ দিয়ে যদি আমরা ১০ কে কাটি তাহলে ২ হবে। তাহলে এখানে কিছু থাকলো না। তাহলে ১২ দুগুণে ২৪ আমার ডি কিন্তু চলে এসছে কত? না ২৪ তো এখানে আমাদের অপশন ডি দেখো ২৪ দিন উত্তর হবে। আশা রাখি তোমরা প্রত্যেকে বুঝতে পারছো। দেখো যদি কোথাও কোনো ডাউট থাকে আমি আবারও রিপিট করছি, প্রত্যেকে কমেন্টে জানিও। ওকে? আমরা দেখে নেব সেই সাথে, সাথে আমাদের পরবর্তী কোয়েশ্চেন। যদি ১৯ যদি দিনে ১৬ ঘন্টা করে কাজ করে ১২ জন লোক সপ্তাহে কত না ৳৩৩,৬০০ রোজগার করেন, তবে দৈনিক ১২ ঘন্টা করে কাজ করে ১৮ জন লোক সপ্তাহে রোজগার কত করবে? কিসে এসছে কোয়েশ্চেনটি দেখো? এক্সাইজ কনস্টেবল ২০১৩ সালে এসছে। এখানেও আমরা সেই একই কনসেপ্ট তো এবার আর আমি সূত্রটা লিখলাম না দেখো একই সূত্র M1 D1 T1 বাই W1 ইকুয়াল টু M2 T2 D2 বাই W2 তো জাস্ট মান বসিয়ে দাও দেখো যখন তোমার ইকুয়েশন গুলো মাথায় থাকবে বা ফর্মুলা মাথায় থাকবে সেটা লেখার দরকার পড়ে না তুমি ডাইরেক্ট মানটাকেই বসিয়ে দিতে পারো আমি এখানে তাই করব ১৬ ঘন্টা আর আমরা জানি ম্যান ডে এবং টাইম কিন্তু গুণ আকারে থাকে রাইট তাহলে এখানে ১৬ ঘন্টা লিখে নিলাম ১৬ আচ্ছা আর কি ১২ জন লোক লিখে নিলাম ১২ আর কিছু আছে? হ্যাঁ, টাকা। তো টাকার পরিমাণটা আমাদের চলে আসবে কোথায়? নিচে। কত? না ৳৩৩,৬০০ ইকুয়াল টু কি লিখব? ১২ ঘন্টা করে দ্বিতীয় ক্ষেত্রে ১৮ জন লোক, রাইট? সপ্তাহে কত টাকা রোজগার করবে? তার মানে এই টাকার পরিমাণটা আমাদের জানতে চেয়েছে। চলো আমরা ক্যালকুলেশনটা করে নেই। দেখো কি হয়? ১২ কেটে দাও। আচ্ছা ২ দিয়ে কাটলে কত হবে? ৯ হবে। ২ দিয়ে কাটলে ৮ হবে। আর কি করা যায়? আমরা ৮ দিয়ে ছোটকে ভাগ করি দেখি কি হয়? ৮, ৮, ৪ ৮ এ ৩২, ৮ দুগুণে ১৬ এই ২ শূন্য হয়ে গেল। তাহলে ৯ দিয়ে আমরা একে গুণ করব। তাহলে আমাদের টাকা কত আসবে? ৯ দিয়ে যদি আমরা গুণ করি, আচ্ছা এটা তো আমাদের W2 তাই না? W2 তাহলে আমাদের W2 কত হবে? ৯ শূন্য শূন্য, ৯ শূন্য শূন্য, ৯ দুগুণে ১৮, ৮ দেখো তো শেষে ৮০০ কোথায় আছে? শেষে ৮০০ কোথায় আছে? এইভাবেও আমরা অপশন একটু দেখতে পারি। তো আবার আমাকে একটু করতে হবে। ৯ দুগুণে ১৮, ৪ নং ৩৬ আর হচ্ছে একে ৩৭ তো ৩৭,৮০০ আমাদের অপশন ডি হয়ে গেল। আশা রাখি প্রত্যেকে তোমরা বুঝতে পেরেছ। ঠিক আছে? চলো আমরা পরের কোয়েশ্চেন এ যাব। পরের কোয়েশ্চেন কি আছে? ৭ জন লোক ও ২ জন বালক একটি কাজ ৪ দিনে সম্পন্ন করে। আবার বলা হয়েছে ৪ জন লোক ও ৪ জন বালক ওই কাজ ৩ দিনে সম্পন্ন করে। তাহলে একজন লোক ওই কাজ কত দিনে সম্পন্ন করবে? WP কনস্টেবল প্রিলি ২০১৮ তে আসা কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা আমরা ৩ টে প্রসেস এ দেখাতে পারি। তো চলো আমি এক, এক করে দেখি কতটা কি করা যায়। ১ম প্রসেস আমি যেটা করি যে ২ জন কি ম্যান। তো আমি লিখলাম 2 ম্যান প্লাস ৭ জন বালক 7 বি। কাজটা করে কত দিনে? 4 ৪ দিনে। দ্বিতীয় ক্ষেত্রে দেখো ১ম আমি কন্ডিশনটা লিখছি ৪ জন লোক ৪ জন লোক এবং ৪ জন বালক কাজটা করছে ৩ দিনে। এবার ওদের কোয়েশ্চেন তাহলে একজন ম্যান ওই কাজটা কতদিনে করবে? দেখো, আমি ইকুয়েশনটা লিখে নিলাম। এই ধরনের কোয়েশ্চেন গুলোতে মেইনলি যেটা করতে হয় যে তাদের কার্যক্ষমতার যে আ রেশিও সেটা আমাকে বের করতে হবে। যে একজন ম্যান ইকুয়াল টু কতজন বালক। এটা যদি আমরা বের করে নিতে পারি ইজিলি উত্তর চলে আসবে। তো আমি যেভাবে বের করি দেখো
আমি যেভাবে বের করি এখানে আমরা ম্যান আর হচ্ছে বয়ের রেশিওটা বের করতে চাইছি। রাইট? তাহলে এই যে ২ জন ম্যান আর ৭ জন বালক ৪ দিনে করে, তাই না? আমরা কি করব এই ম্যানের সাথে এই ডে, এটা তো ডে দেখো এখানে ডি লিখলাম। তোমরা কিন্তু প্রত্যেকে জানো যে ম্যান আর ডে কিন্তু গুণ আকারে থাকে, রাইট? ম্যান আর ডে কিন্তু গুণ আকারে থাকে। আমরাও এটাকে গুণ করব। আমরাও এটাকে গুণ করব। তাহলে এখানেও ম্যান, এখানেও ম্যান। তবে এই গুণটা এমনভাবে করবে দেখো ৪ দুগুনি ৮ আর ৩ ৪ এ ১২। তাহলে বড়টা আগে লেখো। তাহলে তুমি ১ম এ লেখো ১২ মাইনাস হলো ৮। এবার তুমি বয়েরটা লিখবে। বয় কত হবে? দেখো ৪ ৭ এ ২৮ আর কত? ৩ ৪ এ ১২। তাহলে বড়টা আগে লিখবে। ৪ ৭ এ ২৮ মাইনাস হচ্ছে ১২। এখান থেকে আমরা রেশিও পাবো। কত হবে উপরে করলে ৪ আর নিচে করলে কত হবে? ১৬। তাহলে কত হলো? না 1:4। আমরা বলতে পারি একজন ম্যান ইকুয়াল টু কি ৪ জন বালক। তাহলে এবার এখানটা যেটা চেয়েছে তোমার একজন লোক ওই কাজটা কতদিনে করবে? আচ্ছা তার আগে তুমি একটা জিনিস লক্ষ্য করো। একজন বালক একজন ম্যান ইকুয়াল টু যদি ৪ জন বালক হয়, তুমি যেকোনো একটা ইকুয়েশন কে ধরো। তাহলে একজন ইকুয়াল টু যদি ৪ জন হয়, তুমি বলো তো ২ জন ম্যান ইকুয়াল টু কতজন বালক? তাহলে ২ জন ম্যান ইকুয়াল টু কত? ৪ দুগুনি ৮ জন বালক। তাহলে ৮ জন আরো আছে ৭ জন। ৮ আর ৭ কত? ১৫। দেখো এই জায়গায় বুঝতে না পারলে বলবে। এই যে ২ জন ম্যান আমি এটাকে কিসে কনভার্ট করলাম? বালকে কনভার্ট করলাম। আমরা জানি একজন ম্যান ইকুয়াল টু ৪ জন বালক। তাহলে ২ জন ম্যান ইকুয়াল টু কত হবে? ৪ দুগুনি ৮ জন। আরো আসে ৭ জন। তাহলে ৮ এর সাথে ১৫ জন। ১৫ জন করে ৪ দিনে। আমি এবার লিখব যে ১৫ জন ও আচ্ছা সরি এখানে একটু ভুল করলাম। এটা তো ওরা লোক চেয়েছে মানে ম্যান চেয়েছে। তাহলে আমার ম্যানে কনভার্ট করতে হতো। ঠিক আছে? তাহলে আমি এটা একটু মুছে দেই। কারণ আমি এখানে বয় কনভার্ট করে ফেলছিলাম। আহ ওকে। তাহলে আমরা যেটা করব এবার আমরা চলো ২য় ইকুয়েশনটা ধরেই করি। আমাদের সুবিধা হবে। ৪ জন বালক দেখো ৪ জন বালক সমান কিন্তু ১ জন ম্যান। তাহলে এই ৪ জন বালকের পরিবর্তে আমি বলতে পারি ১ জন ম্যান। তাহলে ১ জন ম্যান আরো হলো ৪ জন ম্যান। তাহলে টোটাল হলো ৫ জন ম্যান। আমি কি এভাবে বলতে পারি ৫ জন ম্যান কাজটা করে কত দিনে? এই যে দেওয়া আছে ৩ দিনে, ৩ দিনে। তুমি বলো এখানে চেয়েছে একজন লোক বা একজন ম্যান। এই যে একজন ম্যান। তাহলে একজন ম্যান কাজটা আরো বেশি দিনে করবে না কম দিনে করবে? তুমি বলবে বেশি। আর বেশি হলে তো গুণ করতে হয়। তাহলে তুমি গুণ করো। তাহলে কত হবে? ৩ ৫ ১৫ গুণ এই যে কোথায় আছে? আমাদের অপশন সি হয়ে যাচ্ছে উত্তর। তুমি এইভাবে করতে পারো। এটা হচ্ছে একটা মেথড। তোমরা কেউ এই রেশিওটাকে একটু অন্যভাবে বের করো। আমি দেখিয়ে দিচ্ছি সেটা। তবে আমি যেটা বললাম I থিংক এটাই হয়তো একটু বেশি শর্ট। কারণ এখানে তুমি এক লাইনে উত্তরটা করতে পারবে। আর এই যে গুণ করে যেটা একই বিষয়টা কিন্তু একই। এখানে কি হয় একটু বেশি লিখতে হবে। লেখালেখির পরিমাণটা বেশি। কি করবে তোমরা? যে 2 ম্যান প্লাস 7 বয় এর সাথে গুণ করবে কত দিনে করে? ৪ দিনে। ইকুয়াল টু দুটো যেহেতু সমান কতজন? ৩ দিনে করবে কত? 4 ম্যান প্লাস হচ্ছে সরি প্লাস হচ্ছে কত? 4 বয়। এবার এখান থেকে তোমরা ক্যালকুলেশন করে ম্যান আর বয়ের রেশিওটা বের করবে। তো যাই হোক বিষয়টা কিন্তু একই। তো আমি সাজেস্ট করব ১ম এ যে মেথডটা আমি তোমাদেরকে দেখিয়েছি সেইভাবে অঙ্কটাকে করো। তো যাই হোক আমরা কোয়েশ্চেন নাম্বার 16 থেকে কোয়েশ্চেন নাম্বার 20 অব্দি এই ভিডিওতে রাখলাম। আমরা নেক্সট পার্টে 21 থেকে 25 দেন 25 থেকে 30 তাহলে আমাদের টোটাল কমপ্লিট হয়ে যাবে। দেখো আমি আবারও রিপিট করছি ২০০৫ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল বোর্ড আ যতগুলো এক্সাম কন্ডাক্ট করেছে সমস্ত পরীক্ষার কোয়েশ্চেন গুলো কিন্তু আমরা এই ভিডিওর আকারে কমপ্লিট করে দিচ্ছি এবং সেটা চ্যাপ্টার ওয়াইজ করব। তো আশা রাখি YouTube এ এইভাবে আ হয়তো তোমরা এই চ্যানেলেই পেতে চলেছো যে টোটাল প্রিভিয়াস ইয়ার চ্যাপ্টার ওয়াইজ এবং টাইপ ওয়াইজ। ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো, শিখতে থাকো। চলো।